স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জ্বালানির তাপন মূল্য দেওয়া আছে। জ্বালানি বলতে আমরা সাধারণভাবে বুঝি যেসব পদার্থকে আমরা বাতাসের অক্সিজেনের সাহায্যে দহন করে তাপ শক্তি পাই, সেগুলোই জ্বালানি। আর 1 কেজি জ্বালানি যদি আমরা সম্পূর্ণভাবে দহন করতে পারি, তাহলে যে পরিমাণ আমরা শক্তি পাবো সেটাকে আমরা বলবো জ্বালানি তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু। এই গ্রাফিক্সটায় আমরা কিছু জ্বালানির তাপন মূল্য দিয়েছি। এই তাপন মূল্যর গ্রাফিক্স থেকে আমরা দেখেই বুঝতে পারছি যে হাইড্রোজেনের সবথেকে বেশি তাপন মূল্য আছে। জ্বালানির তাপন মূল্য প্রধানত নির্ভর করে যে কতটা দাহ্য পদার্থ আছে তার মধ্যে। হাইড্রোজেন নিজেই দাহ্য পদার্থ, সেই কারণে এর মধ্যে আর অন্য কোনো দাহ্য পদার্থের দরকার হয় না। সে নিজেই সম্পূর্ণটা যদি অক্সিজেনে দাহ্য হয় বা জলে বা দহন হয়, তাহলে সবথেকে বেশি এখানে যেগুলি দেওয়া আছে কাঠ, কয়লা, পেট্রোল, কেরোসিন, ডিজেল, এলপিজি এবং হাইড্রোজেন, তার মধ্যে সবথেকে বেশি সে তাপ দেয়। প্রতি কেজি হাইড্রোজেন থেকে আমরা প্রায় 30,000 কিলোক্যালোরি শক্তি পাচ্ছি, 30 থেকে 35,000 কিলোক্যালোরির মধ্যে। কিন্তু অন্য যেগুলি রয়েছে জ্বালানি হিসাবে, সেগুলি কিন্তু সবই কার্বন ঘটিত যৌগ। তাহলে সেইখানে সবই কার্বন ঘটিত যৌগ, কিন্তু এক একটা জ্বালানির তাপন মূল্য এক এক রকম কেন? তার কারণ কার্বনে উপস্থিতি। অর্থাৎ এই যে কাঠ, কয়লা, পেট্রোল, কেরোসিন, ডিজেল, এলপিজি, এইগুলো সব কার্বন ঘটিত যৌগ হওয়ায় এর মধ্যে কতটা কার্বন আছে এবং সেটা যদি সম্পূর্ণভাবে বাতাসের অক্সিজেনে সাহায্যে দাহ্য হয় বা তার দহন হয়, সম্পূর্ণ দহন হয়, তাহলে কিন্তু সর্বাধিক আমরা শক্তি পাবো, তাপ শক্তি পাবো। সুতরাং এই যে জ্বালানিগুলি রয়েছে, কার্বনের উপস্থিতি অনুযায়ী বা কত পার্সেন্ট কার্বন রয়েছে সেই অনুযায়ী তার তাপন মূল্য ঠিক হয়। এর থেকে আমরা দেখতে পাচ্ছি যে কাঠের সব থেকে তাপন মূল্য কম, সব থেকে কম 1 কেজি কাঠ থেকে আমরা তাপ পাই মাত্র 5,000 কিলোক্যালোরির মতন। কিন্তু এলপিজি গ্যাস, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস যেটা রয়েছে, সেটাতেই কিন্তু, বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সেটাতেই আমরা সব থেকে বেশি তাপ শক্তি পাচ্ছি, প্রায় 15,000 কিলোক্যালোরি পার কেজি থেকে। সেই কারণে এই গ্যাস, এলপিজি গ্যাস আমাদের সব থেকে ফেভারেবল জ্বালানি, বিশেষ করে বাড়ির রান্নাবান্নার কাজে। আর অনেকেরই একটা ধারণা আছে ডিজেল, পেট্রোল প্রায় একই রকম শক্তি দেয়, তা কিন্তু নয়। বরঞ্চ ডিজেল আর কেরোসিন প্রায় একই রকম শক্তি দেয়, পেট্রোল তুলনায় বেশি। সেই জন্য জ্বালানি হিসাবে পেট্রোলের একটি আলাদা গুরুত্ব রয়েছে। তার কারণ পেট্রোল বা ডিজেল দিয়ে সাধারণত গাড়ি চালানো হয়, তবে কয়লার তাপন মূল্য অনেক কম পেট্রোল, ডিজেল বা কেরোসিনের থেকে। সেই কারণে কয়লাকে আমরা খুব যে প্রচলিত জ্বালানির মধ্যে ফেলি না, আর কয়লা জ্বললে দূষণ অন্যান্যগুলোর তুলনায় সব থেকে বেশি হয়। এই যে জ্বালানিগুলি রয়েছে তার মধ্যে কিন্তু দূষণের দিক দিয়ে কিন্তু আমরা কয়লা বা কাঠের দূষণ বেশি। অর্থাৎ যত তাপন মূল্য বাড়ে জ্বালানির, তত কিন্তু দূষণটা তুলনায় কম হয়। সেই জন্য এলপিজি গ্যাসের দূষণ কম, হাইড্রোজেনের কোনো দূষণই নেই প্রায়।